আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে শেয়ার করব ঈদের দিন এবং তার পরের দিন আমি কিভাবে কাটালাম। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই তো সেমাই রান্না করার জন্য চলে গেলাম এবং তার সাথে ছিল পরোটা আর লুচি ২টা ছিল। তারপর ২ রকমের সেমাই রান্না করে যারা নামাজে যাবে তারা খাওয়া শেষ করে নামাজে চলে যায়। দেন আমি আমার রুম ক্লিন করে ঘরদোর একটু ক্লিন করতে চাচ্ছিলাম, তো আমি সেটাই করলাম। তো আমি রুমের বেডশিট কভার সব কিছু চেঞ্জ করে তারপর রান্নাবান্নাতে চলে গেলাম। দেন ১২টার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ করার পরে আমাদের জন্য মানে ভাবি আমাদের জন্য এই ডাবের পুডিংটা নিয়ে আসছিলো, যেহেতু ঈদের দিন প্রচুর গরম ছিল। তো উনি আসার সময় আমাদের জন্য এই পুডিং নিয়ে আসছে। তো সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই একটু মিষ্টি খাইলো, চটপটি খাইলো, ফুচকা খাইলো। দেন যে যার মতো গল্প করতেছিল। আর ঠিক তখন আমার দায়িত্বে পড়লো যে আমি এটাকে কাটিং করে সবাইকে যেন সার্ভ করি। তো সেদিন আর কোথাও বের হতে পারি নাই, কারণ ঈদের দিন একটু ব্যস্ত ছিলাম। সবাই ছিল, ওদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় 12:30 বাজে গেছিলো রাত। তো তার পরের দিন সকালবেলা উঠেই মানে দাওয়াত ছিল আমাদের, ওইটা অ্যাটেন্ড করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। দেন এখন যাচ্ছি কবরস্থানে, কারণ ঈদের দিন আমাদের যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু ঈদের দিন যাইতে পারিনি কবরস্থানে, সেই জন্য ঈদের পরের দিন যাওয়ার প্ল্যান করছি। তো আমরা প্রতি বছরই যাই। আমার গত বছর ঈদেও আপনারা দেখছেন যে আমি গেছিলাম। আমি মাঝে মাঝেই যাই। তো আমার হাজব্যান্ড তো যাই। আমি বেশি যাই না ওদের মতো, বাট আমি ঈদের দিন যাওয়া হয় আমার। তো এই যে আমি ভিতরে ঢুকলাম মানে কবরস্থানে। এখানে মানে সবাই সেদিন ঈদের পরের দিন সবার আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য আসে এখানে। যেহেতু আমি ভিতরে যাব না, ওই যাবে। তো আপনারা অনেকে বলতে পারেন, তাহলে আপনি ভিতরে ঢুকলেন কেন? আমি রাস্তার অপর পাশে সবসময় থাকি আর ওই ভিতরে যায়। আমি কখনো ওইভাবে ভিতরে ঢুকি না, আমি ঢুকিই নাই এই পর্যন্ত। তো যাই হোক, আর এইটা দেখেন গাজীপুর সদরের যেই গেটটা হচ্ছে অনেক বড়। তো ওখান থেকে আরেকটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম যে রাজবাড়ি মাঠে মেলা হচ্ছিল ঈদের দিন, আর ঈদের পরের দিন কিছু থাকে আর কি। তো ঈদের দিন তো আমরা আসতে পারিনি। ঈদের পরের দিন আসার জন্য মানে কবরস্থান থেকে আমরা ডিরেক্ট ওখানে গেছি। ওখানে যাওয়ার পর তো দেখি একদম মেলা টেলা সব কিছু শেষ, মানে সব কিছু ভাঙা ভেঙে নিয়ে যেতেছে। তো যাই হোক, কী আর করার, এখন চিন্তা করছি যে ঠিক আছে চলো আমরা একটু বসে গল্প টল্প করে তারপরে চলে যাব। তো মেলায় গেলে মানে গাজীপুর আসার পরে মেলায় গেলে আমার একটা জিনিস খাওয়া হয়, কিছু খাই আর না খাই, এই পাঁপড় ভাজাটা খাওয়া হয়, আমার অনেক ভালো লাগে। এমনিতে এখন বাহিরের জিনিস যতটুকু পারি না খাওয়ার চেষ্টাই করি, তারপরে এটা দেখলে কেন জানি না লোভ সামলাতে পারি না। এখন আর ফুচকা চটপটি এসব আমি খাই না, মানে গাজীপুরে তো একদমই খাই না। তারপরও মানে এটা দেখলে আমি লোভ সামলাতে পারি না। তো আমি ওখানে বসে স্টিল বসে আমি 2টা খাইলাম, আর আর কিছু না। আর এই যে একজন ভদ্রলোক দেখতেছেন, এই চাচা, উনি এই একটা ঘোড়া নিয়ে রাজবাড়ি মাঠে প্রায় সময় ওনাকে দেখা যায়। উনি এই ঘোড়াটা এত ক্লান্ত হয়ে গেছিল, বাট উনি এটাতে ছাড়তেছিল না। উনি জাস্ট নিজের দিক খেয়াল করে ও বসে গেছিল, বাট উনি ওনার কাজটা চালাই যাচ্ছে। তো আমার হাজব্যান্ড যদিও একবার বলছে যে চাচা ওরে একটু রেস্ট দেন, ঘোড়াটারে একটু খাওয়ান কিছু, কিন্তু উনি কী যেন ওনার মাথায় আছে আল্লাহই জানে, উনি এইসব করতেছিলই। তো আমরা যখন বের হয়ে যাই তখনই দেখি যে এই মেলাগুলো বসছিল এদিকে। তো আমি একটু ঘুরে টুরে দেখলাম আর কি, কিছু তো নিব না, কারণ এগুলো আমার কোনো কিছু দরকার নেই। কিন্তু এর পরে যে স্টলটা ছিল, মানে এই বেতের ঝুড়ি, হাঁড়ি পাতিল, এটা আমার একটু দরকার ছিল। আমি এখানে গিয়ে বলতেছিলাম যে আমি এখান থেকে কিছু নিতে চাই। ও বলছে যে শুধু শুধু এখানে অনেক বেশি দাম রাখবে। তো আমি একটা ঝুড়ি দাম জিজ্ঞাসা করছিলাম, উনি আমাকে বলছে 450 টাকা। ওনাকে আর কিছু বলার সুযোগ উনি আমাকে দেয় নাই। উনি বলছে যে এটাই ফিক্সড, কিছু বলতে পারবো না। তারপর আর কি আর নেওয়া হয় নাই, চলে আসছি। বলছে যে মানে আমার হাজব্যান্ড বলছে এখন না, ঈদ সিজনের পরে নিয়ে যেও। তো তারপরে এই গেট দিয়ে বের হওয়ার সময় দেখলাম ইয়াসওয়ালা মামা, এখন যদিও আমি এসব খাই না ভাই, আমার ভালো লাগে না সত্যি কথা যেটা। আর প্রচুর মানুষ তখনও ঢুকতেছিল। আর আমরা বের হয়ে যাই, তখন বের হওয়ার পর দেখি যে গাজীপুরে যেই সুলতান ডাইন আছে, সুলতান ডাইনের এখানে এই যে ব্যানগুলো খোলা ছিল। তো আমি ভাবলাম কেননা আমি দেখি আমার জন্য ট্রাউজার পাওয়া যায় কিনা এখানে। তো ওখান থেকে আমি একটা প্যান্ট এবং একটা শার্ট নিয়েছিলাম। এখানে অবশ্য যদিও আরও অনেক কিছু ছিল ট্রাউজার, বাট ট্রাউজারগুলো আমার শর্টও ছিল। আর এখানে আমরা কিছু মানে রেল লাইনে এসে দেখি যে
একদম পুরাদমে ওপেন হয়ে গেছে, বাজার শাকসবজি সব কিছুই। তো তারপরে আমরা কিছু শাকসবজি নিলাম বাসার জন্য, মানে সবজি নিলাম আর কি, কারণ এই মাছ মাংস দিয়ে খাইতে খাইতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো সবজি নেওয়ার পরে তারপর এখন আমি আমার জন্য জুতা নেওয়ার জন্য যাব, কারণ ঈদের আগে আমি জুতা নিতে পারিনি। তো জুতাটা নেওয়ার জন্য দেখলাম যে বাটার শোরুম কোনো কিছুই খোলা ছিল না, সেজন্য একটা নন ব্র্যান্ডের দোকানে গেলাম। আর এই যে উনি আমাকে ট্রায়াল দিচ্ছিল জুতাগুলো পরে পরে, কিন্তু ভাগ্য খারাপ, যে জুতাটা পছন্দ হয় ওইটার সাইজ হয় না, আর যেটা সাইজ হয় ওইটা পছন্দ হয় না। যেমন এই আমার পায়েরটা, এটা আমার একদমই পছন্দ হচ্ছিল না, যদিও সে জোরাজুরি করছে যে নিয়ে নাও, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তারপর আমরা রিক্সা নিয়ে বাসা থেকে চলে আসি। যখন আসি তখন মনে হয় রাত 7:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।